নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 18 থেকে 28 তারিখ পর্যন্ত সময়কাল তুলা রাশির মানুষদের জীবনে কি কি পরিবর্তন আসবে। আপনারা যে সকল বিপদের সম্মুখীন হয়েছিলেন সেই সকল বিপদ কাটবে কিনা, কিংবা কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, ফেব্রুয়ারির এই শেষ 10 দিন তুলা রাশির মানুষদের জীবনে এক অদ্ভুত ভারসাম্যের পরীক্ষা নিয়ে আসবে। তুলা রাশির মূল বৈশিষ্ট্য হচ্ছে সমতা, ন্যায়বোধ, সম্পর্ক রক্ষা এবং সৌন্দর্য প্রেম। কিন্তু এই সময় তোমার সেই ভারসাম্য রক্ষা করার ক্ষমতাকেই যেন বারবার চ্যালেঞ্জ করা হবে। বাইরে থেকে সবকিছু শান্ত এবং নিয়ন্ত্রিত মনে হলেও ভেতরে ভেতরে মানসিক অস্থিরতা কাজ করবে। অনেক পুরনো চিন্তা, অসম্পূর্ণ কাজ, কিছু অপূর্ণ প্রত্যাশা এসব আবার সামনে চলে আসতে পারে। 18 এবং 19 ফেব্রুয়ারির দিকে মানসিক চাপ কিছুটা বেশি থাকতে পারে, বিশেষ করে পারিবারিক দায়িত্ব এবং অর্থনৈতিক চিন্তা একসাথে মাথায় ঘুরবে। আপনি হয়তো ভাববেন, আমি এত কিছু সামলাচ্ছি কিন্তু আমাকে কে বোঝে। এই সময়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি থাকবে, বিশেষ করে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে। আপনার স্বভাব হলো সবকিছু ভদ্রভাবে বলা, কিন্তু এই কয়েকদিনে আপনার কথার মধ্যে একটু কড়া ভাব চলে আসতে পারে, আর সেটাই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই খুব সচেতনভাবে কথা বলবেন। 20 এবং 21 ফেব্রুয়ারির দিকে কিছুটা স্বস্তি আসবে। হঠাৎ করেই কোনো সুসংবাদ আসতে পারে, হয়তো কাজের জায়গায় প্রশংসা, হয়তো কারো কাছ থেকে সাহায্য, কিংবা বহুদিনের আটকে থাকা কোনো কাজের গতি শুরু হবে। অর্থনৈতিক দিক থেকে সামান্য উন্নতির ইঙ্গিত রয়েছে। কেউ যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকো তাহলে নতুন যোগাযোগ বা নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য এই সময় ঊর্ধ্বতন কারো কাছ থেকে ভালো মন্তব্য বা দায়িত্ব বাড়তে পারে। 22 এবং 23 ফেব্রুয়ারির দিকে আবার একটু সাবধান থাকতে হবে। শরীরের দিকে বিশেষ নজর দেবেন। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, ঘুমের সমস্যা বা হালকা সর্দি কাশি হতে পারে। মানসিক চাপের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে। এই সময়ে বেশি রাত জাগা একদমই উচিত নয়। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখবেন। 24 ফেব্রুয়ারির পর থেকে সময় ধীরে ধীরে আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে নতুন করে বোঝাপড়া তৈরি হবে। যদি কারো সঙ্গে মনোমালিন্য থেকে থাকে তাহলে সে নিজেই এগিয়ে এসে কথা বলতে পারে। আপনি যেহেতু ভেতরে ভেতরে খুব সংবেদনশীল, তাই এই সময়ে আবেগের গভীরতা বাড়বে। অনেকে পুরনো স্মৃতি মনে করে একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। অর্থনৈতিকভাবে 25 এবং 26 ফেব্রুয়ারি ভালো ইঙ্গিত বহন করছে। ছোটোখাটো লাভ, কোনো পুরনো পাওনা ফিরে পাওয়া অথবা অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পাওয়ার যোগ রয়েছে। তবে বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই সময়ে না নেওয়াই ভালো। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা মনোযোগ ধরে রাখার পরীক্ষা। মন বারবার অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু যদি নিজের লক্ষ্য স্পষ্ট রাখেন তাহলে ভালো ফল আসবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই কয়েকদিন নিয়মিত পড়াশোনা খুবই জরুরি। প্রেম জীবনে 18 থেকে 28 ফেব্রুয়ারি সময়টা ওঠানামায় ভরা।
কোথাও গভীর বোঝাপড়া, আবার কোথাও অকারণ সন্দেহ। তুলা রাশির মানুষ সম্পর্কের ভারসাম্য রাখতে চায়, কিন্তু এই সময়ে সঙ্গীর আচরণে কিছুটা পরিবর্তন আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সরাসরি কথা বলাই সমাধান দেবে। পারিবারিক জীবনের দায়িত্ব বাড়বে। বাড়ির বড়দের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, তবে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না বর্তমানে। শুধু নিয়মিত খোঁজখবর রাখলেই সব ঠিক থাকবে। এবং আপনার সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারে, এবং যারা সন্তান সম্ভবা রয়েছেন তারা অবশ্যই সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন এবং ঈশ্বরের শরণাপন্ন হবেন এবং সর্বদা সৎকর্ম এবং নিষ্ঠা সহকারে সমস্ত কাজ করবেন। বন্ধুগণ, আপনারা যারা আঁকাআঁকি, লেখালেখি কিংবা এই সকল শিল্পকলা এর মধ্যে যুক্ত, বন্ধুগণ, আপনারা বড় কোনো সুযোগের অপেক্ষায় যারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু একটি সুযোগ পাবেন। সেই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে। তবে আপনাদের সুযোগের জন্য ঘরে বসে থাকলে হবে না, অবশ্যই কিন্তু আপনাদের কাজের খোঁজ চালিয়ে রাখতে হবে এবং আপনার প্রতিভাকে অবশ্যই প্রকাশিত করতে হবে। এবং এই সূর্যের বছরে আপনারা অবশ্যই যদি নিজের লড়াই লড়তে পারেন এবং নিজেরা সফলতা প্রাপ্তির জন্য লড়াই করেন, তাহলে কিন্তু সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং সূর্যদেবের আশীর্বাদে আপনারা অবশ্যই সেই সফলতা প্রাপ্তি করতে পারবেন। যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের এই সময় কোনো সরকারি চাকরির যোগ নেই বললেই চলে। তবে যদি আপনাদের সরকারি চাকরি হয় তাহলে আপনাদের ভাগ্যে খুব ভালো সুখবর আসতে চলেছে এবং আপনারা বিভিন্ন কোম্পানির কাজও খুঁজতে পারেন। এতে কিন্তু কোম্পানির কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, অবশেষে বলবো, ফেব্রুয়ারির এই শেষ 10 দিন আপনার জন্য পরীক্ষা এবং উপলব্ধির সময়। বড় কোনো বিপদ নেই, কিন্তু ছোটোখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনি নিজের শক্তি বুঝতে পারবেন। ধৈর্য ধরলে এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিলে এই সময় আপনার পক্ষেই থাকবে। বন্ধুগণ, অবশেষে আরও একটি কথা বলবো, আপনারা এই সময় যারা গাড়ি চালকরা রয়েছেন অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন সদা সর্বদা। যখন আপনারা গাড়ি চালাবেন অবশ্যই কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকবেন। অন্যমনস্ক কিংবা অন্য চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন, কিংবা শরীর বুঝে আপনি কাজ করবেন। শরীর না চাইলে কোনো কাজ করার দরকার নেই, শরীর চাইলেই আপনারা কাজ করতে পারেন। এইভাবেই আপনারা চলবেন। জেদ নিয়ে বা কোনো তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যাতে আপনার জীবনে বড় কোনো বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, যা কিন্তু আপনার পরিবার এবং আপনার ওপর সেই বিপদ আসতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় রাধে গোবিন্দ।